কদবেলের দিনে কদবেলের আচার না খেলে অনেক বেশি মিস করব। ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে আচারটা তৈরি করা যায়। এই আচারটা খেতে এতটাই মজা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, এএনএল ফ্যামিলিতে আপনাদের স্বাগতম। আমি এখানে বড় বড় 3টি কদবেল নিয়েছি। কদবেলের ভিতর থেকে বাটিতে এগুলো বের করে নিয়েছি সুন্দর করে, দেখতেই পারছেন। আচার তৈরি করতে যে যে উপকরণ লাগবে: ধনিয়া, মিষ্টি সস, মেথি, সরিষা, 2টা শুকনো মরিচ, সাদা এলাচ। আমি ভালো করে টেলে নেব। প্রথমে চুলাতে একটি প্যান বসিয়ে দিলাম, 2টা শুকনো মরিচ দিয়ে দিলাম। এটা গরম হয়ে গেলে সবগুলো উপকরণ আস্তে আস্তে ঢেলে দেব। এগুলো আমি মুচমুচে করে ভেজে নেব। আমার ভাজা হয়ে গেছে। তাতে প্যান বসিয়ে দিলাম, পর্যাপ্ত পরিমাণ তেল এড করে দিলাম। তেলটা গরম হয়ে আসলে রসুন কুচি অ্যাড করে দেব। ভালো করে নেড়ে চেড়ে রসুনটা আমি লাল লাল কালার করে নেব। 2টো শুকনো মরিচ ছোট ছোট টুকরো করে ছিঁড়ে দিলাম। তারপরে অ্যাড করে দেব বের করে রাখা কদবেল। এগুলো আমি তেলের সাথে ভালো করে মিক্সড করে নেব। এখন শুধু অনবরত নাড়তে হবে। অ্যাড করে দেব 1 টেবিল চামচ আদা রসুন পেস্ট, পরিমাণ মতো লবণ, 1 টেবিল চামচ হলুদের গুঁড়ি, 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়ি, 1 টেবিল চামচ লঙ্কার গুঁড়ি। অ্যাড করে দেব পর্যাপ্ত পরিমাণ চিনি। যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন চিনি ওরকমভাবে দিয়ে নেবেন। এখন শুধু ঘন ঘন নাড়তে হবে, নিচে যেন লেগে না যায়। টেস্ট বাড়ানোর জন্য আমি এখানে তেঁতুল অ্যাড করে দেব। তেঁতুলটা পানিতে ভিজিয়ে রাখব, নরম হয়ে আসলে এখানে অ্যাড করে দেব। আপনারা যদি আচারটা বেশি দিন সংরক্ষণ করে রাখতে চান তাহলে ভিনেগার অ্যাড করে দেবেন। আচারের পাঁচফোড়নগুলো আমি ব্লান্ড করে নিয়েছি, এগুলো এখন অ্যাড করে দেব। মশলাটা আচারের টেস্ট বাড়িয়ে দেয়। আচারটা তৈরি হয়ে গেছে। আমার ঘরে আচার বেশি দিন থাকে না, তাই আমি কাচের বয়ামে রাখবো না, বাটিতেই রেখে দেব। 4-5 দিনে শেষ হয়ে যাবে। দেখতেই পারছেন আচারগুলো এতটা সুন্দর হয়েছে। আমার প্রিয় ভাই ও বোনেরা, আমার ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটি বাজিয়ে পাশে থাকবেন। লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আমার মতো করে একবার বানিয়ে দেখেন, খেতে এতটাই মজা, এতটাই টেস্টি হবে।